আসসালামাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত অধ্যায়ের কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক, যেগুলা পরীক্ষায় বারবার আসতেছে, বোর্ড পরীক্ষায়, এসএসসি। আর সামনে এসএসসিদের টেস্ট পরীক্ষা আর নবম শ্রেণীদের বার্ষিক পরীক্ষা। তো এই অঙ্কগুলা আমি এখন করি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমি যে অঙ্কটা করব সেটা হলো অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের, মানে 11.1-এর 7 নাম্বার যে অঙ্কটা আছে সেটা করব। এখানে দেওয়া আছে যে যদি এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে ক নাম্বার প্রশ্ন বলছে এ বাই সি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আগে এটা করি, পরে আমরা খ নাম্বার গ নাম্বার ধারাবাহিকভাবে করব। তো প্রথম কি দেওয়া আছে সেটা লিখতে হবে। 7-এর ক, দেওয়া আছে এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি। আমরা জানি অনুপাত মানে তুলনা, মূলত ভাগ বললেই চলে। অনুপাত মানে ভাগ দিয়ে দিই, এ বাই বি সমান সমান বি বাই সি। আমরা যদি এখন আর গুণন করি, বি আর বি গুণ হবে বি স্কোয়ার সমান সমান মানে হবে এসি। আমরা বি স্কোয়ার সমান সমান এসি পাইলাম। আর এখানে প্রমাণ করতে হবে যে এসি এ বাই সি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমরা এখন ডান পক্ষ যেটা আছে সেটা থেকে প্রমাণ করব। লিখে নিই যে ডান পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একটু খেয়াল রাখো যে এখানে বি স্কোয়ার সমান সমান এসি দেওয়া আছে, তাহলে আমরা এই এ স্কোয়ারের কোনো মান নাই, এ স্কোয়ারই থাকবে, প্লাস বি স্কোয়ারের মান যেটা আছে এটা এসি বসিয়ে দিব, এসি। আবার এই বি স্কোয়ার একইভাবে এসি প্লাস সি স্কোয়ার। উপরে এখানে এ আছে দুইটা, প্লাস এসি আছে, মানে প্লাস এর আগে আর পরে দুই জায়গায় এ আছে, আমরা এখান থেকে এ কমন নিব। কমন নেওয়া মানে ভাগ করা। এখানে দুইটা এ ছিল, একটা নিয়ে গেছি, আরেকটা এ আছে, প্লাস আবার এখান থেকে এ সামনে আছে, বাকি আছে সি। আবার অনুরূপভাবে নিচ থেকে প্লাসের আগে পরে আছে সি, সি কমন, এখানে সি সামনে চলে আসছে, বাদ রয়েছে এ, প্লাস দুইটা সি ছিল, একটা সামনে আসছে আর একটা সি আছে, সমান সমান এ প্লাস সি এর সাথে ইন্টু আকারে আছে এ, এ প্লাস সি ইন্টু আকারে আছে সি। এটা আর এটা কাটা যাবে। মাঝখানে যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা কাটা দিতে পারতাম না, এখানে গুণ আছে বিদায় আমরা এটা কাটা দিতে পারছি, ভাগ দিছি, বাকি রইল এ বাই সি। তার মানে এটাই বের হইলো তোমার বাম বাম পক্ষ যেটা সেটা বাড়িয়েছি। অতএব দিয়া দিও যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাই আমাদের এটা প্রমাণ হলো। যদি মানে ইচ্ছা হয় তাহলে এখানে বাম পক্ষ দিয়ে দিতে পারবা। এখন আমরা করব যে খ নাম্বার যেটা আছে, এই উদ্দীপক থেকেই প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল a³ প্লাস b³ প্লাস c³। তা আমরা এখন এই অঙ্কটা করব। তোমরা যদি যে মনে হয় যে পরের খ নাম্বার করার সময় এখানে লিখে নিবা যে ক হতে পাই বি স্কোয়ার সমান সমান এসি, এটাও পারবা। আর যদি মনে চায় এখানে করে নিতেও পারো। তো খ নাম্বার আমি শুরু করি। কি দেওয়া আছে আমি প্রথম থেকে লিখি, যে দেওয়া আছে এ অনুপাত বি সমান সমান, মানে আগের মতোই যাবে, বা এ বাই বি সমান সমান বি বাই সি, বা বি স্কোয়ার সমান সমান এসি। বের করে নিলাম। এখন আমরা প্রশ্নে যাব। যেটা দেওয়া আছে সেটা বাম পক্ষ দিয়ে লিখে নিই। বাম পক্ষ
বামপক্ষ। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, প্রতিবার কোনো না কোনো পরীক্ষায় আসতেছে। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। এটা দেওয়া আছে, আমার প্রমাণ করতে হবে যে a³ প্লাস b³ প্লাস c³। আচ্ছা, এখন আমরা অঙ্কটা করি। এখানে বি স্কোয়ার ইকুয়াল এসি দেওয়া আছে, তাহলে এই এ স্কোয়ার যেটা আছে এটা এটাই থাকবে। এই বি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি এসি, বি স্কোয়ারের জায়গায় এসি। বাকি রইল সি স্কোয়ারই থাকবে। আর এখানে যেটা ছিল সেটা এমনিই থাকবে, 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ দিলাম। এবার সবগুলা গুণাকারে আছে, এ আছে দুইটা, এখানে আছে একটা a³, সি একটা, সি দুইটা, c³, আর বাকিগুলা সব ঠিক থাকবে। এবার a³ c³ যেটা আছে সেটা এই 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ এই তিনটার সাথে গুণাকারে আছে, তাহলে আমরা প্রথমে এই দুইটা নিয়ে এর সাথে গুণ দিব, তারপর এটা, তারপর বাকিটা। a³ c³ এই দুইটা একসাথে গুণ হবে 1/a³ এর সাথে, দিলাম, প্লাস আবার এই দুইটা অনুরূপভাবে ওর সাথে যাবে, a³ c³ 1/b³ প্লাস a³ c³ ইন্টু 1/c³। এখানে এই যেটা আছে এটা নিচে মনে মনে এক আছে আর মাঝখানে গুণ আছে, তাহলে আমরা এটা আর এটা কাটা দিতে পারি। আর এখানে কাটা যায় c³ আর c³। এখানে এই সি এর নিচে মনে মনে এক আছে, গুণের সময় নিচের সংখ্যা নিচে গুণ, উপরের সংখ্যা উপরের গুলা উপরে গুণ। সি মূলত c³ মূলত উপরেই আছে, তো c³ কে c³ থাকবে, প্লাস আর এখানে a³। আর বি তো কাটা গেল না, তাহলে এই দুইটার পাওয়ারই 3 আছে, আমি একত্রে করে নিই, ac³ 1/b³ প্লাস a³ c³ থাকবে, প্লাস এসি, এসি এর মান আমরা জানি বি স্কোয়ার, তো এই এসি এর জায়গায় লিখতে পারি বি স্কোয়ার, উপরে আছে 3, গুণ দিয়ে 3 দিয়ে দিই, 3 ইন্টু 1/b³ প্লাস a³। আবার c³ প্লাস b⁶ হয়ে যাবে, 3 দুগুণে 6, 1/b³ প্লাস a³ সমান সমান c³ বি উপরে আছে 6টা, নিচে আছে 3টা, কাটা গেলে উপরে 3টা থাকবে, b³ প্লাস a³। আমরা এখন এটাকে সাজিয়ে লিখব যে a³ প্লাস b³ প্লাস c³, আর এবার এটাই ডান পক্ষর মান বের হয়ে গেছে। এখন লিখবা যে ডান পক্ষ সমান সমান ডান পক্ষ। ফিনিশিংটা দিতে পারো যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। এখন আমরা করব এর পরের যে অঙ্কটা আছে সেটা। এখন দেখো ছোট গ নাম্বারটা আমি দেওয়া আছে যেগুলা একটু তুলে নিলাম। ছোট গ নাম্বারে প্রমাণ করতে, এটাও প্রমাণ করতে হবে যে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ফুল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ ফুল কিউব। আমরা এটা করি মানে আগের মতোই, আবার যেটা দেওয়া আছে সেটা লিখে নিবা।
তাহলে এটাও দিই যে বাম পক্ষ, বাম পক্ষ এ বি সি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। মনোযোগ সহকারে এই অঙ্কটা দেখো। সমান সমান এই মানটা, এটা কার, বি স্কোয়ারের মান এসি, তে মান বসানো যাবে না, তাই আমরা তিনটা যেহেতু গুণাকারে আছে, আমরা এ আর সিটা একসাথে লিখি, আর বি যেটা আছে এটা সামনে লিখে নেই, আর বাকিগুলো ঠিক থাকুক। এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচে এ বি প্লাস বিসি প্লাস সি এ, যেটা মানে এসি এর মান দেওয়া আছে বি স্কোয়ার, এই জায়গায় আমরা লিখতে পারি বি স্কোয়ার ফুল ব্র্যাকেট উপরে কিউব সমান সমান দিলাম। এসি এর মান বি স্কোয়ার দেওয়া আছে, এই এসি এর জায়গায় লিখি বি স্কোয়ার, সামনে আছে আরেক বি, আর এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এবার এখানে দেখো এ বি প্লাস বিসি প্লাস বি স্কোয়ার, এই ভেতর থেকে এখানে বি কমন যাবে। তাহলে তোমরা এখন মানে মনে থেকে চিন্তা বাদ দিবা যে এই ফোর কিউব যেটা আছে এটা এখানে নাই, সব জায়গায় কি আছে, বি আছে। এখান থেকে বি কমন নিলে বাকি থাকবে এ, প্লাস বি কমন গেলে বাকি থাকবে সি,